দেখুন পিজাটা কি সুন্দর দেখতে হয়েছে না? এটা কিন্তু সম্পূর্ণ আটা দিয়ে করা, এক ফোঁটাও ময়দা নেই। আজকে আমি দুরকম ভাবে ঘরে খুব সহজে পিজা তৈরি করে দেখাবো। একটা আমি তাওয়াতে করেছি আর একটা আমি কড়াইতে স্ট্যান্ড রেখে করেছি। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমে একটা পাত্রের মধ্যে ডিম দিলাম, এরপর হালকা গরম দুধ 1 কাপ মতো দিয়ে দেব। 1 চামচ মতো ইস্ট দেব, 2 থেকে 3 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি, 1 চামচ মতো নুন আর 2 থেকে 3 চামচ মতো সাদা তেল। আর মেজারমেন্ট কাপে 2 কাপ আটা দিয়ে ভালো করে এটা মেখে নিতে হবে। যদি রান্নার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে প্লিজ পাশে থাকবেন। আর কুকিং উইথ রুম্পা চ্যানেল নতুন হলে আপনারা অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকে অবশ্যই ফলো করবেন। আটা মাখাটা খুব শক্ত করে মাখবেন না। আটা মাখা হয়ে গেলে উপর থেকে সামান্য তেল দিয়ে আটার গায়ে মাখিয়ে 8 ঘন্টা থেকে 45 মিনিট মতো চাপা দিয়ে রেখে দেবেন। এদিকে ফ্রাইং প্যান গরম হয়ে গেলে 1 চামচের মতো তেল দিয়ে ছোট ছোট পিস করা চিকেনগুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচের মতো টমেটো সস আর উপর থেকে ছড়িয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। এবার দেখুন আটাটা কতটা ফুলে গেছে। এবার বড় বড় করে ছোট ছোট লেচি করে নেব। এবার আমি যেভাবে দেখাচ্ছি এভাবেও করতে পারেন বা অসুবিধা হলে বেলে নিতেও পারেন। কাঁটা চামচে দিয়ে একটু একটু ফুটো ফুটো করে নেবেন। এরপর দিয়ে দেবো 1 চামচ মতো টমেটো সস, উপর থেকে ছড়িয়ে দেব চিজ, তারপর দিয়ে দেব চিকেন কুচি, তারপর উপর থেকে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি,
এরপর দিয়ে দেব পেঁয়াজ। তারপর আবারও অল্প চিজ দিয়ে অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো, আর ওপর থেকে সামান্য নুন আর গোলমরিচ ছড়িয়ে দেবো। এবার গ্যাসে বসিয়ে উপর থেকে চাপা দিয়ে দেব আর গ্যাসের আঁচটা লো করে দেবো। এইভাবেই তাওয়াতে বা চাটুতে করলে বেশি সময় লাগে না। কিছুক্ষণ বাদেই উপরের ঢাকাটা খুলে নিলাম। দেখুন কি সুন্দর লাগছে। পিৎজা কিন্তু রেডি। এবার আরো একটা পদ্ধতিতে পিৎজা বানিয়ে দেখাবো। থালার মধ্যে অয়েল ব্রাশ করে তার উপর পিৎজার বেসটা দিয়ে দেবো। আর তারপর ঠিক একই প্রসেসে প্রথমে টমেটো সস, ওপর থেকে ছড়িয়ে দেবো চিজ, তারপর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, চিকেন কুচিগুলো দিয়ে দেবো, লাস্টে দিয়ে দেবো পেঁয়াজ। তারপর ওপর থেকে দিয়ে দেবো অরিগানো, চিলি ফ্লেক্স, সামান্য নুন ও গোলমরিচ গুঁড়ো। অন্যদিকে একটা কড়াই নিতে হবে। সেই কড়াইয়ের মধ্যে নুন দিয়ে কড়াইটা একটু গরম করে নিতে হবে। এরপর কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর এই পিৎজার বেসের থালাটা বসিয়ে দেবো। এরপর ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবো। 15-20 মিনিট বাদে ঢাকাটা খুলে দেখবো। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি পিৎজা দুরকম ভাবে দেখালাম, যেটা আপনাদের সুবিধা আপনারা সেইভাবেই পিৎজা বানাতে পারেন। দেখুন আমি কেটে দেখাচ্ছি। পিৎজা আমাদের একদম রেডি।